সুধী দর্শক মন্ডলী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের বাংলার ফুটবল প্রেমীদের জন্য একটা বিশেষ খবর, সুখবর। অবশ্যই সুখবর, কারণ কলকাতার আরেকটা দল, তারা কিন্তু ভারতের সর্বোচ্চ পর্যায়ের লিগ, ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। পুরো খেলাটা দেখলাম, জাস্ট অসাধারণ। প্রথম লিগে কিন্তু এই উড়িষ্যার কাছে 2-1 হেরেছিল, আজকের ম্যাচটা মোহনবাগানকে জিততে হতো। এবং প্রথম থেকে প্লেয়ারদের মধ্যে যা মরিয়া ভাবটা দেখলাম, এক কথা অসাধারণ। আর পুরো মোহনবাগান টিমকে আমরা অভিনন্দন জানাবো। আর মেহবুব দা পুরো ম্যাচটা দেখেছেন তিনি। একদম আমরা একদম। ফুটবল বিশেষজ্ঞ নয়, আগেও বলছি এখনো বলছি, আমরা জাস্ট সমর্থক। জাস্ট ম্যাচটা তোমার কেমন লাগলো যদি কমেন্ট বলো দাদা। আহ, সত্যি বলতে আজ মোহনবাগান দর্শক মানে দর্শকের সমর্থক পেলে লোক যে কি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। দুটো দল হুম, ধারে বারে মানে দুটো মানে সমান খেলেছে। তবে অ্যাটাকিং একটু বেশি করেছে মোহনবাগান। তবে দর্শক যে একটা ফ্যাক্টর, সেটা আমরা দেখিয়ে হুম, দিয়েছি। অবশ্যই। আহ একদম একদম যে ওই চেঁচানি দর্শক, আমাদের শুভাশিস রায়, আমাদের হামাস সবাইকে দর্শকদের বলছে চেঁচাও, কন্টু চেঁচাতে বলছে, মানে চেয়ার্স করতে বলছে, মানে সেটা হচ্ছে একটা দলের পক্ষে মানে প্লাস পয়েন্ট। তবে মোহনবাগান আগে মানে একটা ভালো করে অ্যাটাকিংটা খুব সুন্দর করেছে প্রথম থেকে। দেখলাম সারা ম্যাচ প্রায় 10টা অন গোল হ্যাঁ, অ্যাটাক করেছে। আহ 19 খানা প্রায় অ্যাটাক করেছে একটা ম্যাচে, মানে মানে অত্যাধিক সেটাই। শোনা যাচ্ছে বলটা? তা বলে যাও। হ্যাঁ, কন্টিনিউ করো, হুম, কন্টিনিউ করো। সেটাই সেটাই বলছিলাম। আর প্রথম গোলটা ধরো আমাদের কন্টিনিউ করো। পড়ে পাওয়া 14 রানের মধ্যে কামিন্স যে গোলটা করেছে। আর সেকেন্ড গোলটাও দুটো খুব ভালো হয়নি বিশ্বমানের, তবে দুদিকে লেস্টান কোলাসো বা আমাদের এই মনদীপ সিং খুব ভালো খেলছে এখন। আমার মনে হয় স্পিডটা খুব ভালো আমাদের দেখা যাচ্ছে দুজনকে। আহ, তবে আজকের আর তবে আরেকজনের কথা। পেটটা তো একদম একদম একমত। আমার মনে হয় মোহনবাগান দল থেকে পেটটা তো বাইরে যায়, আর বেরিয়ে যায় এখন মোহনবাগান দলে যে কেউ হেরে দিতে পারে। পেটটা তো হচ্ছে এখন হচ্ছে অক্সিজেন, পুরো অক্সিজেন। মোহনবাগান দল অক্সিজেন পেটটা তো। কি বলো দাদা, কি বলো? একদম একদম তো ঠিক। আর মোহনবাগানের যে আজকের যে ডিফেন্স লাইনে যে একটা কিন্তু গোল লাইন থেকে একটা গোল বাঁচালো হেক্টর, একটা একটা ওটা খুব সম্ভবত দারুণ দারুণ। ফার্স্ট হাফের আগে। হ্যাঁ একটা কেমন লাগলো তোমার? ওটা একদম কিন্তু একদম টার্নিং একদম পয়েন্ট একটা হয়ে যেতে পারতো। একটা তাও ও উল্টো দিকে বলটা এসেছিল, তবু তারপরে পাটাকে উল্টো দিকে বলটা এসেছিল। ও অনেক সময় ওইসব হুম, গোল হয়ে যায়, কিন্তু দুরন্ত ভাবে ওই বলটাকে বাঁচিয়ে দিচ্ছে সত্যি। আর একটা এই কমেন্টই বলছিল সব যে সত্যি এইটাই হয়, মোহনবাগান একটু এক্সট্রা টাইম একটু যেন দুর্বল হয়ে যায়। খুবই একটু মানে একটু মানে হালকা খেলে, সেটাই একটু না, ওদের দেখা উচিত। আজকের আজ- আজকের প্রথম থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখলাম পজিটিভ একটা ভাব, যে মরিয়া প্রচেষ্টা। শুরু থেকে শেষ পর্যন্ত গোলের জন্য ঝাঁপানো একটা, যেটা এত সেটা কিন্তু খুব ভালো লেগেছে। ওই কারণে কিন্তু এই একদম একদম। রেজাল্টটা এসছে। তোমার কি মনে হয়? হ্যাঁ একদম একদম একদম। সেটাই অ্যাটাকিং মানে খুব অ্যাটাক করেছে, আর সারাক্ষণ অ্যাটাকটা খুব বজায় রেখেছিল। সেদিকটা আমার মনে হয় খুব ভালো লেগেছে প্রথম থেকে। প্রথম গোল পাওয়ার পরে তবে প্রথম গোল পাওয়ার পরে খেলাটা ভালোই হয়েছে, কারণ উড়িষ্যাও একটু অ্যাটাকিং চলে এসেছিল, যে দুটো দল সমান সমান আছে। উড়িষ্যা ভেবেছিল যে ওরা এক্সট্রা টাইমে যাবে, সেদিক থেকে ওরা একটু খেয়াল করছিল যে এক্সট্রা টাইমে গিয়ে একটু ঝাঁপিয়ে হোক, কারণ এআই ম্যাচে দর্শক সমর্থক আছে, সেখানে যেটা সম্ভব নয় সেটা ভেবে নিয়েছিল। সেদিক থেকে আমার মনে হয় সেটাই বাজি লাস্ট পর্যন্ত বাজিমাত করলো। গোলটাও একটা ভাগ্যই পেয়ে গেল। বল সেভ করে দিল, পরে মাথায় লেগে বল ঢুকে গেছে। এটা যেদিন ভাগ্য থাকে, নসিব বলে যেদিন আছে, যেদিন থাকবে কোনো কেউ আটকাতে পারবে না। সেটাই আজ মোহনবাগানের হয়ে দেখলাম আমি, যে ভাগ্য সত্যি খুব। একদম প্রথম গোলটাও সেক্ষেত্রে একই, গোলকিপার সেভ করলো। ঠিক বলটা আসবে আসবে কামিন্সের পায়ের কাছে চলে এলো, বলটা গোল করে দিল। সেকেন্ড গোলটা ওই পড়বে একই পড়বে কেস। বাবা, পড়বে হ্যাঁ, কামিন্সের পায়ে পড়েছে, কামিন্স তো ওই গোল কামিন্সের মিস পায়ে পড়লো। করবে না। একদম। একদম একদম একদম। আর অন্যদিকে উড়িষ্যার কথায় যদি আমরা আসি, উড়িষ্যা কিন্তু খারাপ ফুটবল খেলেনি, বাট না খারাপ পড়ে, ভালোই দুর্ভাগ্য খেলেছে। ওরা ম্যাচে জিততে পারলো না। রয় কৃষ্ণ হ্যাঁ ভালো খেলেছে, হ্যাঁ। উম, ভালো খেলেছে তোমার একদম আহমেদ একদম। জাহুরু, আহ, প্রত্যেকটা আহ, প্লেয়ার ভালো খেলেছে, কিন্তু তাদের ভাগ্য একদম একদম। সাপোর্ট দিল না আজকে। আর কলকাতার দর্শকরা যে কতটা যে দলকে ভালোবাসে, তারা কিন্তু আরেকবার দেখিয়ে দিল। আজকের যুব হতে কিন্তু পুরো সোল্ড আউট হয়ে গিয়েছিল, সবুজ মেরুন একদম একদম একদম। ঝড়ে। কি বলবে? একদম। হ্যাঁ একদম বলছি প্রথম আজকে সত্যি রয় কৃষ্ণাকে, আমার মনে হয় রয় কৃষ্ণা আমার মোহনবাগান দলে, আমার মনে হয় যে কে কি মনে হয় জানি না, কামিন্সের থেকে রয় কৃষ্ণ অনেক ভালো। মানে
ফিট থেকে, স্কিল থেকে। কামিন্সটা হচ্ছে গিয়ে গোলমুখী, মানে স্কিল খুব আমার মনে হয় নেই। আমার যোগ্যতা নেই বলার, কিন্তু আমি দেখলাম কিছু ম্যাচে কামিন্স থেকে আমার মনে হয় রয় কৃষ্ণ অনেকই ফার বেটার। আমার মনে হয় ভারতীয় ফুটবলে যা ব্যবহার দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, সেদিক ফার বেটার। আহ কিছু বল একদম সুন্দর। রয় কৃষ্ণা শুভাশিসকে আজকে তো প্রায় বোতল ভর্তি করে দিয়েছিল একাই। রয় কৃষ্ণা মানে শুভাশিসকে অনেকবার বোকা, ২-৩ বার পুরো বোকা বানিয়ে বল নিয়ে চলে গেছিল। সেক্ষেত্রে আমার মনে হয় রয় কৃষ্ণা এখনো মানে আজকের উড়িষ্যার দলের সেরা প্লেয়ার হয়েছে, মানে সেরা প্লেয়ার ছিল। আর অনেক ভালো সুযোগ তৈরি করছিল, হয়তো গোল তারা করতে পারেনি, কনভার্ট করতে পারেনি, তবে ভালোই খেলেছে উড়িষ্যা। হুম। আহ তবে ধারে বারে তবে একটা জিনিস বলবো, রিজার্ভ বেঞ্চ যত স্ট্রং হবে তার জয়টা তার বেশি হবে। সেদিক থেকে আমার মোহনবাগান রিজার্ভ এটাই তো বেঞ্চটা অনেক ফুটবলের নিয়ম। অনেক অনেক স্ট্রং। আমার যত হ্যাঁ, হ্যাঁ, আমার যত রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হবে তত আমার দল ভালো হ্যাঁ, খেলবে। হ্যাঁ, আজকে হ্যাঁ, দেখলাম হ্যাঁ, কিয়ান সেটাই সেটাই। নাসিরকে পরে নামানো হলো, কিয়ান নাসির একটা গোলও পেয়ে সাহা যাচ্ছিল হ্যাঁ, সাহাল সাহাল লাস্টের লাভালো দিকে। সাহাল শাল গোল করে লাগলো দিল, এটাই তো। একেবারে। হুম, এইটাই। স্টার আমাদের যত হ্যাঁ, বলো রিজার্ভ বলো বেঞ্চ বলো। যত বড় হবে, সেটাই আমার মনে হয় দলের পক্ষে সুবিধা। আর উড়িষ্যার রিজার্ভ বেঞ্চ অত স্ট্রং নয়, আর অত মোহনবাগানের মধ্যে অত বড় টিম নয় বা নয়। সেদিকটা মনে হয় সেদিকটা বাজিমাত করেছে মোহনবাগান। আর আমার আরেকবার বলবো যে দর্শক আজকের ম্যান অফ দ্য ম্যাচ যদি আজকে বলা হয় দর্শক কাকে খ্যাত বলো, করে দর্শককে গেছে বলবো। একদম। একদম ম্যান অফ একদম দ্য ম্যাচে দর্শক, দর্শকে একদম ওরা একদম। জৌ হয়ে গেছে। আমি দেখলাম তো অনেক মানে মিসম্যাচ করছে, দর্শকের জেতা নিতে অনেক মানে ওরা জৌ হয়ে গেছিল। এটা হয়ে থাকে কারণ ভারতীয় ফুটবলে এরকম দর্শক খুব কম মাঠে হয়, খুব কম ম্যাচে হয় যে ৬০০০ ৭০,০০০ দর্শক হয়, খুব কম মাঠে। আরে কলকাতা হচ্ছে ফুটবলের মুখা। কলকাতার তিন প্রধান যখন খেলে দর্শক হবে না, এটা হতে পারে মেহবুব ভাই? তাছাড়া ডু অর ডাই ম্যাচ হচ্ছে। কালকে হ্যাঁ, না। মোহনবাগান সমর্থকরা হুম, বিভিন্ন তাদের একদম, ওয়ালে একদম। পোস্ট হ্যাঁ, করছিলেন একদম, একদম, একদম। আহ, যে তার টেনশনে ঘুমাতে পারছি না, রাত 1টার সময় এসে তারা কিন্তু লাইভ করছে। আমি বিভিন্ন দেখলাম, কালকে আমি একটা প্রোগ্রামে ছিলাম। তো মোহনবাগানের জয়ে আমরা খুশি, আমরা ফুটবল সমর্থক, আমরা বাংলার ফুটবল একদম, একদম। সমর্থক। এগিয়ে চলে আবার ভারতীয় ফুটবলে রাজত্ব করবে কলকাতা, এটাই তো চাই। আর সত্যি কথা বলতে একদম, একদম। মোহনবাগান আজ অসাধারণ পারফর্ম করেছে। প্রথম লেগে 2-1 হারার পর কিন্তু উড়িষ্যার দর্শকেরা কিন্তু খারাপ ব্যবহার করেছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটাকে কিন্তু হ্যাঁ, ফিরিয়ে দিল দুটোই তো। মোহনবাগান এবং তাদের প্লেয়ারের অসাধারণ পারফর্ম করে। আজকে কিন্তু দলের মেন নির্ভরযোগ্য খেলোয়াড় সাদেকুকে ছাড়া খেলতে নেমেছিল। আরবেন্দু সাদেকুকে ছাড়া কিন্তু দল খেলতে নেমেছিল। তার অভাবটা কিন্তু মিটিয়ে দিল। দলের যে বাকি যে প্লেয়ার গুলো ছিল তারা কিন্তু মিটিয়ে দিল একেবারে। আর অ্যান্টোনিও লোপেজ হাবাস ওনার যত প্রশংসা করবো ততই কম। ওনার ফুটবল মস্তিষ্ক আছে। ওটা নিয়ে মেহবুবা তুমি যদি কিছু বলো। একদম হাওয়াস হাওয়াজ একটা মানে বুদ্ধিদীপ্ত একটা কোচ, এবং উনি খুব বেশি অ্যাটাকিং খেলে না, তবে ডিফেন্স মানে দেখে অ্যাটাকে যায়, তবে অনেক মস্তিষ্ক অন্যরকম একটা ভালো। আমার সেদিকটা আমার মনে হয় হাওয়াজের জন্য মাঝখানে মোহনবাগান খুব খারাপ যাচ্ছিল, হাওয়াজ আসার পরে আবার মোহনবাগান ফিরে এসেছে, সেটা খুবই ভালো লাগলো। আর মনে হয় এর জন্য হাওয়াজের কিন্তু অনেকটা দায়ী থাকবে, মানে অনেকটা থাকবে, কারণ একটা দল যখন হারা শুরু করে, সেই দল সহজে মানে ফিরতে পারে না, যতই ভালো টিম হোক। তা আমি দেখেছি তারা যেন কিছু ম্যাচ কে হয়ে একদম। যায়, সেদিক থেকে হাওয়াজ এসে দলটাকে পুরো একদম ঘুরিয়ে দিয়েছে। সেটা আমি আবার আমি দেখি জনি কাউ যখন হচ্ছে গিয়ে ম্যাচ হারছে কন্টিনিউ, আবার জনি কাউ কিছু ম্যাচ এত সুন্দর পারফর্ম করেছে, আমার সেখান থেকে মোহনবাগান একটু ঘুরে এসেছে, আমার মনে হয় সেখান থেকে রাখবো। আমি একটা জিনিস আর এবছর মোহনবাগান টিমে দেখেছি মেহবুব দা, যে কটা বিদেশি আছে প্রত্যেকে কিন্তু টিম ম্যান। যে সময় দল বা ব্যাকফুট পজিশনে আছেন বা ড্র হচ্ছে, তারা কিন্তু মানে সমর্থকদেরকে চেয়ার আপ করতে বলছে। যে একদম, যে একদম, এই যে সেটাই সেটাই। আন্তরিকতা, এই যে টিম ম্যান শিপ, এটা কিন্তু মোহনবাগানকে আজকের এই সাফল্য আনতে অনেক বড় ভূমিকা পালন করেছে বলে আমার মনে হয় ব্যক্তিগত। তোমার কি মনে হয়? একদম, একদম, একদম। সেটাই টিম এটাই হবে। তবে একটাই কথা বলবো, এইটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। ভালোবাসা যখন পাবে তুমি, তখন তাদের জন্য খেলতে ইচ্ছা হবে, এটা নিয়ম। যখন তোমার জন্য ১০ জন হুম। দর্শক চেঁচাবে, তখন মনে হবে যে আমি একটু বেশি দিই। আর যখন দেখবে তোমার জন্য আমি ভারতীয় ফুটবল কেন এত পিছিয়ে যাচ্ছি, কারণ এইটাই। দর্শক আইএসএল এ প্রায় মাঠে দর্শক হয় না। আর দ অ্যা হুম। অ্যা ২-৩টে মাঠ বাদে সব মাঠ ছোট, ছোট মাঠ, ১৫,০০০, ১০,০০০, ২০,০০০ মাঠ। সেই মাঠেও ১%, ২%, ৫% লোক হয় না। তাই এগুলো হচ্ছে গিয়ে একটা খারাপ দিক। আর এই এত দর্শকের জন্য লোক, যে এত দর্শক এসছে, এদের ভালোবাসার জন্য এসছে। হারলে কি ভাববে? এইটা যখন মানুষের মনে খেলবে, আমার তারা তাকে 100% 200% দেবে। সেটাই আমার মনে হয় মোহনবাগানের ক্ষেত্রে সেটাই হলো আজকে। যে দর্শকের জন্যই আ এত আমার মনে হয় জিতটা
বেশি হয়ে গেল। আর দর্শকদের দেখে আমি দেখি সব প্রতিটা প্লেয়ার দেখেছি একটা করে হচ্ছে দর্শকদের চেনাতে বলছে যে আরো বেশি ইয়ে করে, আরো বেশি ইয়ে করে। কারণ এরা তাদের একটা মন মোটিভেট কে ভালো করে দেয় যে আমরা দর্শকদের জন্য কিছু করব। আর সেটাই করে দেখালো আজ মোহনবাগান। আমার মনে হয় সেটাই। তো আগামীকাল আরেকটা ম্যাচ আছে সেমিফাইনালের। এফসি গোয়ার সঙ্গে সম্ভবত মুম্বাই গোয়া। সিটি এফসি। মুম্বাই সিটি এফসি এগিয়ে আছে মনে হচ্ছে প্রথম লেগে। হ্যাঁ, তো ৩-২ ওটাকে গোলে। গোয়াকে জিততে হবে। তো ফাইনালে তুমি কাকে চাও মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী হিসেবে? এফসি গোয়া না আ মুম্বাই সিটি আ এফসি কে? তোমার আমার মনে ব্যক্তিগত হয় এফসি মতামত। আমার মুম্বাই এফসি আসবে সম্ভাবনা বেশি। কারণ এফসি গোয়া আগের ম্যাচটা ২ মানে গোলে আগে ছিল। ৯০ মিনিট না, না পর্যন্ত ২ তুমি গোলে। তুমি মন থেকে কাকে চাও আ মোহনবাগানের মধ্যে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী বাঙালি হিসেবে? সমর্থক আমি আমি চাই যেমন শুধু এফসি এফসি গোয়া গোয়াকে আসুক চাই। কাইলে এফসি গোয়া আসুক কাইলে সহজে জিততে পারবে সেটা চাই আমি। সে সমস্ত কলকাতাবাসী চাইবে যে এফসি গোয়া আসুক জিতবে। কিন্তু আমার মনে হয় মুম্বাই চাইবে কারণ আগের ম্যাচে ২ গোলে হারছে ৯০ মিনিট হয়ে অলরেডি। লাস্ট ৩ মিনিটে ৩ টে গোল করেছে অলরেডি। করে ওরা ৩-২ জিতেছে। মানে এটা হচ্ছে কি একটা আ হচ্ছে ওদের ক্রেডিট। আর মুম্বাই এখন আমার আগে ব্যাঙ্গালোর সাথে হতো ব্যাঙ্গালোর ইস্ট বেঙ্গল, ব্যাঙ্গালোর মোহনবাগানের হতো একটা ডুয়েল হতো। এখন মনে হয় আমাদের সবথেকে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ডার্বি হচ্ছে গিয়ে মোহনবাগান মুম্বাই এফসি। সেইটা হুম, আমি মনে চাই ফাইনাল হোক। বড় দলকে হারিয়ে ট্রফি নেওয়ার মজাটাই আলাদা। আমি মনে হয়। আমার মনে হয় তার মানে একদম। আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। সেটা আমি চাই যে মুম্বাই আসুক এবং তাদেরকে হারিয়ে আ ডুরান্ড কাপ, আই লিগ, সুপার কাপ, আ শিল্ড আর এবং আইএসএল কাপ সবকটা ঘরে আসুক সেটা আমি চাই। যে ৫ টায় ৫ টা জয় ট্রফি মোহনবাগান। কলকাতায়। একদম, একদম। একদম। জয় মোহনবাগান একটা সে ছেলেকে একটা ভাই কমেন্ট হুম। করেছেন। একটা ভাই কমেন্ট করেছেন কি? আমার আমরা হুগো হুগো বসকে মোমোসকে অনেক অনেক মিস মিস করছি। করছি। ও ও যদি যদি থাকতো থাকতো আ এত চাপ হতো চাপ না। হতো না। অবশ্যই, অবশ্যই। হুগো মোমোস তো অবশ্যই ভালো প্লেয়ার। দেখো হ্যাঁ, এই একদম বিষয়ে ভালো তো প্লেয়ার। আমরা এবারে শোনো আ আম আমি একটা বলি, বিভিন্ন আ কোচের কিছু বিভিন্ন কোচ রকমের ট্যাকটিক থাকে। হ্যাঁ, প্র্যাকটিস থাকে হুম, তাহলে হচ্ছে ফেয়ার প্লেয়ার থাকে। এটাই হয়ে থাকে। আ আর পৃথিবীর সব প্লেয়ার ভালো। কিন্তু কিছু লোকের সবাই এই যে আমাদের ভারতীয় দলে দেখো, বিশাল কায়েস এত ভালো খেলছে কিন্তু দল চান্স পাচ্ছে না। কারণ সে তার কোচের ভারতীয় কোচের মানে পছন্দের পাত্র নয়। ওইজন্য সে চান্স পাচ্ছে হুম, না। এটা নিয়ম এটা হয়ে যায় দাদা ভাই। যার যেটা হুম, পছন্দ হয় সেটা আর ফুটবলটা হচ্ছে কি এটা ক্রিকেট নয় যে যার বিসিসিআই বা যার সিলেক্টর তারা সিলেক্ট করবে। কোচ যেটা বলবে সেটাই হবে। অন্য কেউ তোমরা একদম, নাক একদম। গলানো খুব উচিত হয় না। সেটাই হুগোস আমার খুব আমার ভালো লাগে। তবে হয়তো সেট করতে পারছে না বা হয়তো স্টারে একটু দ্বন্দ্ব হয়ে যায়। বেশিরভাগ যেমন দলের স্টার থাকে না? তেমন একটা মনে সবার একটু দ্বন্দ্ব সেটাই হয়তো হয়েছিল আমার মনে হয় ভিতরে। হতে পারে। তবে মেহবুব সেটা একটা জিনিস মোহনবাগান আমি চায়। তোমাকে বলি মানে জেসন কামিন্স যখন মানে মোহনবাগানে সাইন করে আসলো, তখন ওনাকে নিয়ে একটা উদ্দীপনা ছিল মাঝখানে কিন্তু উনি ওনার নাম অনুযায়ী খেলতে পারেনি। কিন্তু ধীরে, ধীরে যত মানে দিন গড়িয়েছে উনি কিন্তু ওনার জায়গায় ফিরে এসেছে। এ বিষয়ে কি বলবেন? উনি যেহেতু একদম বিশ্বকাপের খেলোয়াড়। কামিন্স হচ্ছে শুধু মানে সুযোগ সন্ধানী খেলোয়াড়। মানে সুযোগ পেলে যেরকমটা আগে আমাদের আ রোনাল্ডো খেলতো, বড় রোনাল্ডো যেটা যে সুযোগ পেলে গোলটা করে। গোলটা ভালো ছেলে। তবে আমি বলব আ খেলছে আরেকটু স্পিডি না হলেও আমার মনে হয় কামিন্সকে রাখবে হয়তো কি জানি না। আমার না রাখাই ভালো। যদি আগের বছর আমাদের আ মানে চ্যাম্পিয়ন লিগ আগের খেলবে, বছর চ্যাম্পিয়ন শুনছি লিগ 2 খেলবে। মোহনবাগান আগের বছর শুনছি মোহনবাগান ৳১০০ টিম বানাবে। মোহনবাগানের হ্যাঁ, লক্ষ্য কিন্তু তারা এশিয়ার সেরা হওয়া। একদম, একেবারে। একদম। কারণ আগের বছর ৮ জন হয়তো বিদেশি নিতে বাধ্য হবে। কারণ ৮ জন বিদেশি ইয়ে করতে পারবে। সেদিক থেকে মনে হয় ৮ জন বিদেশি ইয়ে করবে। মানে ইনপুট করবে। এই আর হ্যাঁ, আমি যেটা বলছি না কামিন্স সব ভালো। কামিন্স একটু স্লো টাইপের, স্লো। মানে ওর থেকে রয় কৃষ্ণাকে আমি যদি বলি রয় কৃষ্ণাকে আমি একটু ফেভার রাখবো বেশি। কারণ আমি দেখলাম রয় কৃষ্ণার খেলা দেখলাম অনেক মানে অনেক স্পিডি স্পিড অনেক। আছে, স্পিড অনেক আছে। স্পিড আছে বা একটা লোককে কাটিয়ে নিয়ে গোলমুখী করতে পারে সেটাই ভালো পারে। কিন্তু কামিন্স কাটিয়ে নেওয়া ভালো কিন্তু গোলমুখী যাওয়ার আগে ধরা পড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় দুটো প্লেয়ার যদি ১-২ রাখতে পারে আমি কামিন্সকে রয় কিনা থেকে পিছিয়ে রাখবো। এটা বাস্তব কথা। ইয়েস, রয় কিনাকে কেন ছেড়েছিল জানি একদম। না আমি। তবে রয় কিনা আমার থাকলে মোহনবাগান আরো ভালো আগেও লেভেল বলছি, করতো। এখনো বলছি, এগুলো জাস্ট আমাদের ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু কেউ হ্যাঁ, ফুটবল পণ্ডিত নয়। হ্যাঁ। হ্যাঁ, না সেটাই হ্যাঁ, এটা বাস্তব কথা। এটা আমরা যেটা বলছি এটা মোহনবাগান সমর্থক সবাই করবে। আর আগে শুনলাম আজ যে ৮ জন ৮ টা বিদেশি নেবে এবং ভালো বিদেশি ইনক্লুড করবে সেটাই ভাবলাম। তবে অনেকে ভাবছে অনেকে একটা খবর দিচ্ছিল ১১ জন। তবে ১১ জন নেওয়া সম্ভব না। কারণ ৮ জনের বেশি নেওয়া আ যাবে না। মানে সই করা যাবে না। সেটা ৮ জনের বেশি নেওয়া যাবে না বিদেশি। সে ৮ জনকে হয়তো নেবে। সেটাই দেখা যায় যে মোহনবাগান আ যারা চ্যাম্পিয়ন লিগ 2 খেলবে সেখানে কি ফলাফল করতে আমি চাই ভালো ফলাফল করুক একটা। খুব ভালো লাগবে আমাদের কারণ আমরা ভারতীয় হিসেবে মোহনবাগানের এই জয় নিঃসন্দেহে বাংলার ফুটবলকে আরো এগিয়ে দেবে। কারণ শিল্ড এসেছে, ডুরান্ট এসেছে, সুপার কাপ এসেছে, আই লিগ এসেছে। এর থেকে বাংলা একদম, ফুটবলের একদম। ভালো
বিজ্ঞাপন আর হতে পারে না। আজকে সত্যি কথা বলতে 2023-24 কিন্তু বাংলা ফুটবলের সোনায় সোহাগা। কি বলবে একদম তুমি? একদম মোহামেডান স্পোর্টিং আই লিগ জিতলো, একদম ইস্ট বেঙ্গল জিতলো সুপার কাপ, মোহনবাগান কিন্তু আগে ডুরান্ড জিতেছে এবং এবার শিল্ড জিতলো, ফের এবার হম, আইএসএল ফাইনালে উঠলো। ফাইনালে জেতাটা একদম একদম যদি ফাইনালে উইন হয় তাহলে তো সোনায় সোহাগা। একদম কি পাঁচটা বলবো? টপি পাঁচটা টপির মধ্যে চারটে অলরেডি ঢুকে গেছে, আর একটা মনে হয় লোডিং হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা সত্যি এটা এবছর মানে ভারতের ফুটবল মানে তো ছিল বাংলা। কিছুদিন ধরে আমরা হুম, বাংলায় একটু পিছিয়ে পড়েছিলাম, আমরা টাকার দিক থেকে বা কর্পোরেশনের দিক থেকে আমরা পিছিয়ে, মোহনবাগান বা মোহনা ইস্ট বেঙ্গল আইএসএল খেলেনি, সেদিক থেকে পিছিয়ে পড়েছিলাম একটু আমাদের। কিন্তু সে ফের আমরা আহ যে যখন আমরা ফের আইএসএল এ এলাম, বা সব অত ১ বছর ২ বছরই হলো, কিন্তু আবার দলটাকে পুরো মানে ইস্ট বেঙ্গল এখন হয়তো আগের বছর ইস্ট বেঙ্গল ভালো দল করবে। আমার মনে হয় আমার এখন তাই বলছি, ইস্ট বেঙ্গল আগে দেখবে টপ 6 এর মধ্যে থাকবে। কারণ তারাও ভেবেছে একটা, তারা 70% দল, তাদের সমর্থক আছে, তারা চাইবে একটা ভালো জায়গায় যাক। সেটা আস্তে আস্তে রেজাল্ট ভালো হচ্ছে। আর মোহনবাগান তো একটা জায়ান্ট দল, সেদিক থেকে আমার মনে হয় যে বাংলার ফুটবলটা যে ফিরবে, গৌরবময়টা যুগটা ফেরা শুরু করছে। আর মনে হয় আরো ভালো দিক যাবে। তবে একটা শুধু দেখবো যে বাঙালি ফুটবল খুব কম উঠছে, সেদিক থেকে আমার মনে হয় আরেকটু চেষ্টা করা উচিত, বাঙালিদের একটু চান্স দেওয়া উচিত। সেটা আমার মনে হয় খুব ভালো হবে। এদিকে যাও, আর কমেন্ট দেখলি একটা কি কমেন্ট আছে, মনু একদম মনে রাকিবুল ইসলাম মনু ভাই, একদম একদম মনবীর দারুণ খেলছে। আমার মনে হয় মনবীর আজকের দিনে সেরা প্লেয়ার। যা স্পিড, যা যা মানে ড্রিবলিং, আর মনে হয় সেরা প্লেয়ার। কটানি বল গোল বক্সে নিয়েছে সেটা তোমরা দেখেছো। আহ আহ শেখ আলমদা কেমন আছে? দুনিয়া ভালো আছে দাদা, তুমি কেমন আছো দাদা? আমাদের আলমদা হচ্ছে কি জলচকে ইসলামিয়া আহ সংঘের একজন সদস্য। আমি কদিন আগে দাদার মাঠে গিয়েছিলাম, খুব ভালো লোক এবং খুব ভালো মানুষ। দাদা তোমার মাঠে গিয়ে আমি খুব গর্বিত অনুরোধ করছি এবং খুব ভালো লেগেছে আমার। যদি বেঁচে থাকি, যদি সময় হয় ইনশাল্লাহ যাবো, ঘুরতে যাবো তোমার বাড়িতে বা তোমার মাঠে ঘুরতে যাবো, খুব ইচ্ছা। আর বলছে শিখে বাবুলদা কম আছে কেমন? কম। হম। তো জয় যাই হোক, মোহনবাগান জয় মোহনবাগান, প্রত্যেকটা মোহনবাগান সমর্থককে আহ, এবং ফুটবল প্রেমীকে আমরা অভিনন্দন জানাই। তোমাদের হ্যাঁ, সত্যি আর কথা চার বলতে খুব তারিখে ভালো লেগেছে চার মোহনবাগান। তারিখ পর্যন্ত আর সব আমরা এই অনুষ্ঠানটা এখানে শেষ আহ, করলাম। হুম, আর ৪ তারিখের জন্য সব অপেক্ষা করে থাকো। ৪ তারিখে একটা চাই ফাইনাল ভালো সম্ভবত কিছু। কলকাতা হবে। ৪ তারিখে হবে এবং একেবারে একেবারে। চাই আমরা একটা ট্রফিটা কলকাতা আসুক, এটা আমরা চাই, দেখা যাক কি হয়। তবে যে মাঠে হোক, তবে মোহনবাগান সমর্থক যাবে, কোনো ওকে দশ ওকে। হাজার ৪০,০০০ না ১০,০০০ যাবে, এটাই শিওর। কারণ মোহনবাগান আমি একটা শুনছি ফাইনাল কেস এসেছে, যখন দল এখন শিওর নয়। হুম, সৌরভ মিত্র জয় মোহনবাগান, একদম একদম একদম। আজ তো অনুষ্ঠানটা বাগনানের শেষ ফাইনাল করলাম। তারিখ। জয় মোহন, জয় একদম মোহনবাগান। একদম। হুম, একদম 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 একদম। আজ বাংলার এটা ফাইনাল। এক্সট্রা জন, জন, অবশ্যই জনই ভালো।